বছরের যে কোনো দিন বা রাতে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। অর্থ আসবে ঝড়ের বেগে। মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন এবং বাড়িতে থাকা সমস্ত নেতিবাচক শক্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে লবণ বা নুন, যেটা আমরা প্রতিদিন খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি। রান্নার কাজে একটি অপরিহার্য উপাদান হচ্ছে লবণ। তবে আমরা অনেকেই হয়তো জানি না যে ঘরের নানাবিধ বাস্তুদোষ কাটানোর জন্য এবং গ্রহদোষ কাটানোর জন্য লবণের উপায় অব্যর্থভাবে কাজে লাগানো যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব যে লবণ আপনাদের বাড়ির কোন স্থানে ছড়িয়ে দিলে আপনাদের সমস্ত বাস্তুদোষ তো দূর হবেই এবং আপনার পরিবার থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তিও বিদায় নেবে এবং আপনার উপর কোনো খারাপ কাজ কেউ করতে পারবে না। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে এই কাজটি করবেন এই সমস্ত কিছুই আমি আজকের ভিডিওতে বলে দেব এবং তার সাথে সাথে লবণের আরও কিছু অব্যর্থ উপায়ও আমি বলবো, সেগুলি আপনারা করে দেখতে পারেন। অত্যন্ত এটা বলতে পারি যে ভালো ফল পাবেন। এই প্রত্যেকটি উপায় কিন্তু একেবারে পরীক্ষিত এবং প্রমাণিত উপায়। তো সবার প্রথমে বলে রাখি বন্ধুরা, যে ঘরে বাস্তুদোষ থাকে সে ঘরে কোনো রকমভাবে আর্থিক উন্নতি হতে পারে না। সে ঘরের পরিবারের সদস্যরা যে কাজে হাত দেয় সেই কাজে প্রচুর বাধা এবং বিপত্তির সম্মুখীন হতে হবে। আপনাদের মধ্যে যে পজিটিভিটিটা আছে সেটা আপনার ঘরের বাস্তুদোষ শোষণ করে নেবে। আপনি কোনো রকম ভালো চিন্তাভাবনা করতে পারবেন না। পরিবারের আয় উন্নতি দিন দিন কমতে থাকবে আর আপনার খরচ হু হু করে বাড়তে থাকবে। এমন পরিস্থিতি হলে বন্ধুরা, ঘরের বাস্তুদোষ কিন্তু খুব সহজেই কাটানো যেতে পারে, প্রায় বিনামূল্যে সারানো যেতে পারে। আপনি সাধারণত লবণ অর্থাৎ সাদা নুন, যেটি আপনি রান্নায় ব্যবহার করেন, প্রতিদিন খাবার হিসাবে গ্রহণ করেন, সেই সাদা লবণ দিয়েও এই উপায়টি করতে পারেন। তাছাড়াও যদি ঘরে সন্দক লবণ থাকে তাহলে সন্দক লবণ অত্যন্ত ফলপ্রদায়ী, সেটি দিয়েও আপনারা করতে পারেন। তবে এমন নয় যে সন্দক লবণ দিয়েই আপনাকে করতে হবে। আপনি দুটোর মধ্যে থেকে যে কোনো একটি লবণ দিয়েও করতে পারেন। প্রথম যে উপায়টি কথা আমি বলছি সেটা আপনারা সপ্তাহে একদিন করবেন এবং সকাল 10টার আগে করার চেষ্টা করবেন, অর্থাৎ সূর্য আকাশের উপর দিকে যাওয়ার আগে চেষ্টা করবেন। প্রতিদিন সকালবেলায় ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নয় সে বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না। তাই প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করবেন। ঘর মোছার যে জলটি হবে সেই জলের মধ্যে আপনারা তো ফিনাইল দিয়ে ঘর মোছেন, তো সেই ঘর মোছার যে জলটি আছে তার মধ্যে একদিন ছোট্ট 1 চামচ সাদা লবণ মিশিয়ে আপনার ঘরগুলি মুছবেন এবং চেষ্টা করবেন বাকি জলটি বাড়ির বাইরে ফেলার, অর্থাৎ ঘরের মধ্যে বেসিনে না ফেলে আপনি ঘরের বাইরে ফেলার চেষ্টা করবেন। এর ফলে আপনার বাড়ির মধ্যে নেতিবাচক যা কিছু আছে, যার ফলে আপনার আয় উন্নতিতে বাধা আসছে, সেই সমস্ত কিছুই আস্তে আস্তে কেটে যাবে। এই কাজটি আপনাদের প্রতিদিন করতে হবে না, তবে চেষ্টা করবেন সপ্তাহে একদিন সকাল 10টার আগে করার, কারণ ঘর ঝাঁটা দেওয়ার পর বা মোছা সবসময় সকালের দিকেই করা উচিত। দ্বিতীয় যে উপায়টি আপনারা করবেন সেটি করবেন আপনাদের বাড়ির বাথরুমে। বন্ধুরা, বাথরুম এমন একটা জায়গা যেখান থেকে সবচেয়ে বেশি নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ একটা ঘরের যে বাস্তু তার মধ্যে নেতিবাচক শক্তির যে বিস্তার হয় তা কিন্তু বাথরুম থেকেই হয়। কিভাবে সেটা ঠিক করা যেতে পারে, তার জন্য মাত্র 2টি কাজ আপনারা করবেন। প্রথম হচ্ছে একটি স্বচ্ছ পাত্র নিয়ে নেবেন, অর্থাৎ কাচের কোনো পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে 1 বাটি সাদা নুন রেখে দেবেন। অর্থাৎ আপনি যদি কোনো কটু নেন তাহলে সেই কটুটি ভরে সাদা নুন আপনি বাথরুমের যে কোনো কোণে রেখে দিতে পারেন। তবে তারপর এটি 15 দিন অন্তর অন্তর যা আপনাকে এই লবণ পরিবর্তন করতে হবে। এই যে লবণটি একটি স্বচ্ছ জায়গায় ভরে রেখে দিলেন, এটি আপনার বাথরুমে যে নেতিবাচক শক্তিটা তৈরি হচ্ছে সেটা শোষণ করে নেবে এবং শোষণ করে কিন্তু লবণটি নিজের মধ্যেই রাখবে। প্রতি 15 দিনে একবার আপনাকে সেই লবণটি বাড়ির কি সীমানায় থেকে কোথাও ফেলতে হবে। আপনি কোনো চৌমাথায় মরে গিয়ে বা যে কোনো অজানা রাস্তায় গিয়েও ফেলে আসতে পারেন, কিন্তু আপনাকে এটি 15 দিন অন্তর অন্তর পরিবর্তন করতেই হবে
এতে আপনার বাথরুমের সমস্ত রকম নেতিবাচক শক্তি সেটি শোষণ করে নেবে। আরেকটি কাজ আপনারা করতে পারেন, আমরা বাথরুমের যে বালতি বা মগ ইউজ করি সেটা সাদা, গোলাপি বা যার যা ইচ্ছা সেই রঙের বালতি ব্যবহার করে থাকি। তবে বন্ধুরা, বাথরুমে যখন কোনো বালতি বা মগ ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন সেই বালতিটি নীল রঙের ব্যবহার করার। নীল রং কিন্তু পরিশোধক হিসাবে খুবই ভালো কাজ করে এবং নীল রং জলকে রিপ্রেজেন্ট করে। এছাড়াও নীল রং কিন্তু আপনার যে কোনো খারাপ জিনিস শোষণ করে নেবে। তাই বন্ধুরা, আপনারা নীল রঙের বালতি এবং মগ অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এবং হাতে নাতে পাবেন। তাছাড়া বাড়িতে যদি অত্যন্ত মাত্রায় বাস্তুদোষ বাড়ে তাহলে রাতের ঘুম উড়ে যাবে। আপনি যখন রাতে শোবেন, হয় আপনি খারাপ স্বপ্ন দেখবেন অথবা আপনার ঘুম আসবে না। এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা আপনার সাথে অবধারিতভাবে হবেই। এবং এছাড়াও হঠাৎ করে রাতের বেলা 2 থেকে 3 বার ঘুম ভেঙে যাবে আচমকাই। সেই ক্ষেত্রে এই নেতিবাচক শক্তিটা যাতে আপনার ঘুম ব্যাঘাত না ঘটাতে পারে তার জন্য আপনারা একটি কাজ করতে পারেন। সেটি হচ্ছে, আপনি যে বেডে শোন অর্থাৎ যে বিছানায় আপনি ঘুমান সেই বিছানায় যে 4টি পা আছে সেই 4টি পায়ে আপনি অল্প অল্প করে লবণ রাখবেন রাত্রিবেলায় ঠিক শোবার আগে। তাহলে আপনাদের আশেপাশে যত কিছু নেতিবাচক শক্তি আছে সেই সব কিছুই লবণ শোষণ করে নেবে এবং আপনার মধ্যে আর কোনো কিছু খারাপ প্রবেশ করতে পারবে না। এটিও আপনারা করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। সবশেষে বলবো যে ঘরের সার্বিক বাস্তুদোষ এবং সবার উন্নতি এবং মঙ্গলের জন্য আপনারা আপনার হাতের মুঠোয় 1 মুঠো পরিমাণ লবণ নেবেন। এরপর ঘরের মধ্যে পূর্ব দিকে পশ্চিমে 3 বার ঘুরে সেই 1 মুঠো লবণ দিয়ে আপনার বাড়ির উঠোনে চলে আসবেন এবং উঠোনে যে উত্তর পশ্চিম কোণটা আছে সে কোণে 1 মুঠো লবণ ফেলে দেবেন। এটি কিন্তু আপনি আপনার ঘরের আপনার বাস্তুর মধ্যেই করবেন, তবে এর মাঝখানে আপনি আর কোনো কাজ করবেন না। অর্থাৎ সারা বাড়ি যখন লবণ নিয়ে প্রদক্ষিপ করবেন, তারপর যখন লবণটি নিয়ে ঘরের বাইরে ফেলবেন, এর মাঝখানে আপনি আর কোনো কাজ করবেন না। দেখবেন বন্ধুরা, এর ফলে আপনার ঘরে সমস্ত রকম বাস্তুদোষ এবং নেতিবাচক শক্তিগুলি উধাও হয়ে যাবে এবং আপনার জীবনে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অবশ্যই করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাছাড়া বন্ধুরা, যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে এই লবণের টোটকা নিয়ে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আশা করি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলেই অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। তা না হলে বোঝার ক্ষমতা আমি রাখতে পারছি না কি আপনারা কি আদৌ ভালোবাসছেন নাকি ভালোবাসছেন না। আর বন্ধুরা, আপনারা যদি সামান্য উপকৃত হয়ে থাকেন আমার এই ভিডিও দেখে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।